আমি পবিত্র কোরআনুল কারীম সূরা ইমরানের 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই সূরাটা মদিনায় নাযিল হয়, যার কারণে সূরাটাকে মাদানী সূরা বলা হয়। কোরআনের সূরাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। এই সূরাটা রাসূলের হিজরতের পরে নাযিল হয়েছে, মদিনায় নাযিল হয়েছে। এজন্য সূরাটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরার মধ্যে সর্বমোট 200টি আয়াত রয়েছে আর 20টি রুকু রয়েছে। এই সূরাটার ক্রমিক নাম্বার হলো 3। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার সূরা? এই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। হুজুর লেগে কাছে আনো চেয়ারটা একটু দেন। এই সূরাটা রাসূলের জীবনে মক্কায় নাযিল হয় নাকি মদিনায় নাযিল হয়? মদিনায়। কোন জায়গায়? একটু বুঝেন কোন জায়গায় নাযিল হয়েছে। এখানে আসছেন কিছু শেখার জন্য, শিখবেন। রাসূলের জীবনে যে সূরাগুলো মদিনায় নাযিল হয় তাকে মাদানী সূরা বলা হয়। দেখেন আল্লাহ তাআলা তার প্রিয় মানুষদেরকে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তাহলে তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, আমার হাবিবকে ভালোবাসো। যদি আমার হাবিবকে ভালোবাসতে পারো তাইলে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। তাহলে আল্লাহ নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহ নবীকে ভালোবাসলেই কারে ভালোবাসা হয়? আল্লাহরে। জোরে বলেন কারে? আল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলেন কে? আর একটু জবান খুলে বলেন কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেন। তাইলে আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসতে হবে কারে? নবীরে। কারে? নবীরে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এটা কি কাফেরের ভয় গিয়েছেন না আল্লাহর হুকুমে গেছেন? জোরে বলেন কার হুকুমে? একটু কথা বললে আলোচনা, এমনি আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। আমার নবী কখনো কাফেরকে ভয় পায় না, কারণ আমার নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ। আমার নবী কাফেরদেরকে ভয় পায় না, কাফেররা নবীরে ভয় পায়। জোরে বলেন কাফেররা নবীরে ভয় পায়। তো নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মক্কার একটা সন্তান, নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? এই কথা বুঝবে, পুরো আলোচনা বুঝবেন, মূল আলোচনায় ঢুকতেছি। তো মক্কার ছেলেটার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ছেলেটার বাড়ি মক্কায়। কোথায়? ছেলেটার বাড়ি। আর আমার নবী তখন, কথা বলছেন না, আমার নবী তখন ছেলের বাড়ি মক্কায়। কিন্তু ছেলেটা নবীরে দেখে নাই, কিন্তু শুনতে পেয়েছেন জীবনের সবকিছুর চাইতে কারে ভালোবাসতে হবে? নবীরে ভালোবাসতে হবে, কিন্তু নবী দেখে নাই। ছেলেটা তার মার কাছে গেলেন, মা, শুনেছি আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, যার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা, এই নবীরে না বাসতে নাকি ইমানদার হওয়া যায় না, পরকালে জান্নাত যাওয়া যায় না। মা, আমি তো পরকালে জান্নাত যেতে চাই, যদি জান্নাত যেতে চাই নবীর প্রতি ঈমান আনতে হবে, নবীকে ভালোবাসতে হবে। মা, একটু আমার অনুমতি দাও, আমি মক্কা ছেড়ে, তোমাকে ছেড়ে, তামাম দুনিয়া ছেড়ে আমার রাসূলের রওজা, রাসূলের জিয়ারত করার জন্য মক্কা ছেড়ে মদিনায় যেতে চাই। মা, যদি তুমি অনুমতি দাও তাইলে যাব। মা বলে, বাবা, তুমি তো ভালো সিদ্ধান্ত নিয়েছো, নবীর কাছে যাই, এর চাইতে ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমি মা তোমার পারমিশন দিলাম, আমি মা তোমার অনুমতি দিলাম, যাও তুমি মক্কা ছেড়ে মদিনায়। তবে বাবা, তোমার কিন্তু বাবা পৃথিবীতে নাই, তোমার চাচাই তোমার সংসার চালায়, তুমি যাও তোমার চাচার কাছে যে অনুমতি নিয়ে তারপরে চলে যাও। ছেলেটা চাচার কাছে গেলেন, যে ডাক দিয়া বললেন, চাচা, মদিনায় এমন একজন নবী আছে, যেই নবীরে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। আমি সেই নবীর কাছে যেতে চাই, আপনি আমারে পারমিশন দেন, অনুমতি দেন। চাচা ছিল ইহুদি। চাচার কাছে যখন বললেন মদিনায় যেতে চাই, চাচা তখন তেলে আর বেগুনে জ্বলে উঠল। আচ্ছা, যেতে দিবে? জোরে বলেন, ইহুদিরা যেতে দিবে? ইহুদি মুসলমানের বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? আমাদের শত্রু। চাচার কাছে বলার পরে চাচা এবার তেলে আর বেগুনে জ্বলে উঠলেন, বললেন, না
জীবন থাকতে তোমার মদিনায় যেতে দিব না। ছোট্ট ছেলেটা ডাক দিয়া বললেন, চাচা বিদায় দেন, যে দেশে আমার নবী নাই সেই দেশে আমিও থাকবো, চলে যাব মদিনায়। চাচা দেখে বললেন, ভাতিজা তোমার বাবার আমি দুইটা ভাই ছিলাম, তোমার বাবা মারা গিয়েছে, আমি তোমার চাচা বেঁচে আছি, এখন তুমি যদি মদিনায় যেতে যাও যেতে পারবা, শর্ত হলো তোমার বাবার সকল সম্পদ থেকে তোমার বঞ্চিত করা হবে। ছোট্ট ছেলে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখে বললেন, চাচা সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মদিনার কামলেওয়ালার কদমে জীবন বিলিয়ে দিতে চাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা পয়সা চাই না, আমি মদিনার কামলাওয়ালার কাছে যেতে চাই। চাচা তখন ডেকে বললেন, যাও তাইলে চলে যাও। ছেলেটা মার কাছে গেলেন, মা বিদায় দাও, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা, তবে এবার নবীর দরবারে যাই, যে দরবারে গেলে মানুষের জীবন ধন্য হয়ে যায়। মা ও মা, তোমার সাথে দুনিয়ায় আর কোনোদিন আমার দেখা হবে না, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দান। একটু অন্তরের কান লাগে কথাগুলো শুনবেন, অনুরোধ করে বলছি, একটু অন্তরের কান লাগে কথাগুলো শুনবেন। রাসূলের জীবনটা কেমন ছিল, ইসলাম পৃথিবীতে কেমনে এসেছে, একটু অন্তরের কান লাগে শোনেন। আর কারো বিরোধিতা করবেন না, কারো দুশ্মনী করবেন না, কারো হিংসা করবেন না, আল্লাহর জন্য হয়ে যান। নবী বলেন, মাল্লাহ মাওলা তালাবুল কুল, যারা আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহু আকবার। ছোট্ট ছেলেটা বাবা পৃথিবীর নাই, বাবা যার নাই সে বুঝে বাবার যন্ত্রণা কেমন। বাবা ছাড়া ছোট্ট সন্তান পৃথিবীর জমিনে বাঁচা কত কষ্টের, যার বাবা নাই সে বুঝে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ছেলেটার ভালো কোনো কাপড় নাই, যাই কাপড়টা ছিল কাপড় গুলা পরে চাচার কাছে গেলেন, চাচা গো বিদায় দেন, এই জীবনে আপনার সাথে মনে হয় আর কোনোদিন দেখা হবে না, চলে যাই মদিনায়, আপনার বাড়ি মক্কায়, আমার বাড়ি মক্কায়, আমি আমার সম্পদ ত্যাগ করলাম, বাড়ি ত্যাগ করলাম, জায়গা জমি সবকিছু ত্যাগ করলাম, তবে সবকিছু আমি পার করে দিলাম, একমাত্র মদিনার নবীরে আমি আমার আপন বানিয়ে আনলাম। আর কি বলেন সুবহানাল্লাহ। চাচা কই এইদিকে আসো, আমার সামনে আসো। চাচা তারে ডাক দিয়ে সামনে নিলেন, নেওয়ার পরে বললেন, ভাতিজা তুমি যে মুহাম্মদের দরবারে যাও, তোমার পরনের মধ্যে যে কাপড়গুলো আছে এইগুলা তো আমার টাকার কিনা, সুতরাং আমার টাকার কাপড় পরে আমার শত্রু মুহাম্মদের কাছে তোমার যেতে দেবে না। টান দিয়ে সামনে দিয়া ছোট্ট ছেলের গা থেকে টেনে টেনে কাপড়গুলো খুলে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাপড়গুলা যখন খুলে ফেললেন, ছেলেটা এবার দেখে বললেন, চাচা আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের কাছে যাই না, চাচা গো আমি তো আমার পয়গম্বরের দরবারে যাই, আমি কেমনি উলঙ্গ অবস্থায় আমি আমার নবীর সামনে যেয়ে দাঁড়াবো, চাচা গো আমার কাপড় গুলা খুলবেন না, আমার কাপড় গুলা আপনি খুলবেন না। ছেলেটা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন, চাচা আপনি আমার কাপড় গুলা খুলবেন না। কিন্তু নিষ্ঠুর চাচা সন্তানের কোনো কথা শুনলেন না, সেদিন টেনে টেনে কাপড় গুলা খুললেন, শুধু খুললেন না, আগুন জ্বালায়া তার কাপড় গুলা সেদিন জ্বালায়া দিলেন। ও বন্ধু, বেঈমান কাফেরেরা ইহুদি খ্রিস্টানরা কোনদিন মুসলমানের বন্ধু ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। ছেলেটা চাচার কাছে অনুরোধ করলেন, চাচা তার কোনো কথা শুনলেন না। ছেলেটা উলঙ্গ অবস্থায় মার কাছে যায় ডাক দিলেন, মার কাছে যায় ডাক দিয়ে বললেন, মা ও মা একটু আমার দিকে তাকায়া দেখো গো, চাচা আমার কি পরিণতি করেছে গো মা। মা আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, একটাই মাত্র অন্যায়, আমি মদিনা নবীরে বড় ভালোবাসি, এটাই আমার অন্যায়।
মা, তোমার কাছে কোনো কাপড় আছে নি গো মা? যদি একটা কাপড় তুমি আমারে দিতা গো মা, যদি একটা কাপড় তুমি আমারে দিতা গো, ওই কাপড়টা আমি আমার গায়ের মধ্যে জড়ায়া আমি আমার নবীর সামনে যাইতাম। মা চোখের পানি ছাড়ে আর কান্দেন। ঘর থেকে ডেকে বললেন, বাবা রে, তোমার বাবা পৃথিবীর জমিনে নাই, আমি একটা বিধবা মহিলা, আমার পরনের মধ্যে বিধবার কাপড়টা ছাড়া আর একটা কাপড় আমার কাছে নাই, কেমনে তোমার কাপড় দিব, কোথায় থেকে দিব? তবে বাবা, তোমার বাবা একদিন আমার একটা রুমাল দিয়েছিল, এই রুমালটা আমার কাছে আছে, মা সেই রুমালটাই দাও। এমন একটা রুমাল ছিল, সামনে যদি দিত পিছনে দেখা যাইতো, পিছনে যদি দিত সামনে দেখা যাইতো, এমন একটা রুমাল লইয়া মার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। ছেলেটা এবার মদিনার পথে হাঁটলেন, হাঁটতে হাঁটতে এবার ছেলেটা গজল গাইতে শুরু করলেন। মদিনায় যখন ঢুকলেন, ঢুকার পরে বললেন, কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মাদিনা শহর। আল্লাহু আকবার। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মাদিনা শহর, যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর দ্বিতীয় মাদিনা শহর। আল্লাহু আকবার। মদিনার চাইতে এত সুন্দর দেশ, এত সুন্দর জায়গা কোথাও হতে পারে? ছেলেটা একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত্র মদিনা রাস্তায় ছিলেন। মদিনায় যখন যে পৌঁছলেন, রাত্র হয়ে যায়। নবী কোন জায়গায় থাকে তার কাছে কোনো ঠিকানা। এখন নবী কোথায় থাকেন, কোথায় যাবেন? রাতের গভীরে পাহাড়ের মধ্যে কান্দেন। হঠাৎ করে আমার নবী হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আমার মনে হয় এ মদিনায় আমি রাসূলের কানের মধ্যে মক্কার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পাই। আমার রাসূল সেই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার রাসূল বলেন, ওরে আবু বকর, আমার মনে হয় এ মদিনার পাহাড়ে মক্কার সন্তানের কান্নার আওয়াজ আমার কানে আছে। আবু বকর, তুমি একটু যাও, যাও রে, একটু পাহাড়ের মধ্যে যায় দেখো, মনে হয় কেউ কান্দে। হযরত আবু বকর হারি কান্তা নিয়ে পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন কনকনে শীতের মধ্যে একটা বাচ্চা সন্তান তার কাপড় ছোট্ট একটা রুমাল সামনে দিয়ে দাঁড়া দাঁড়া নবী নবী বলে কান্দেন। আল্লাহু আকবার। নবী নবী বলে কান্দেন, নবী নবী বলে কান্দেন। হযরত আবু বকর বললেন, কে রে বাবা তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কোথায় থেকে আসলা? তোমার এই পরিণতি কেন? ছেলেটা কই, ওরে আবু বকর, আমার এই পরিণতি হওয়ার কারণ হলো আমি আমার জীবনের চাইতে আমি আমার নবীরে বড় ভালোবাসি। হযরত আবু বকর আর ছেলেটা কান্দেন। আবু বকর তার কথাগুলো শুনে কান্দেন। কাঁদতে কাঁদতে হযরত আবু বকর এবার তার নবীর কাছে নিয়ে গেলেন। নবী পুরো ঘটনা শুনলেন। শোনার পরে সেদিন আবার নবীও তার জন্য কাঁদলেন। কাঁদার পরে তার নাম ছিল আব্দুল উজ্জা। নবী বললেন, ওরে সাহাবী, তার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আমি রহমতের নবী, রহমতের জবান দিয়ে তার নাম আমি রেখে দিলাম, আজ থেকে তার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার নাম? কার নাম? আমার নবীরও বাবার নাম। নবীর বাবার নাম কি? যারা বলেন কি নাম? আমার নবী বলেন, আমার বাবার নামে আমি তোমার নাম রেখে দিলাম, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার।
আমার নবী নাম রেখে দিলেন। হযরত আবু বকরকে বললেন, আবু বকর, এই লোকটারে তুমি কালিমার তাজিল দিয়ে দাও, কালিমা পড়া দাও। দ্বিতীয়বার কালিমা পড়াবার পরে আর তারে তুমি কালিমার পরে তারে তুমি কোরআন শিক্ষা দিয়া দাও। কি শিক্ষা দিবেন? জোরে বলেন, কি শিক্ষা? আপনি কালিমা করেছেন, তারপর আপনি কোরআন শিক্ষা দেন। কারণ এই কথা আমার নবী বলেছেন। কারণ আপনি যখন আপনার সন্তান যখন পৃথিবীতে আগমন করে, আপনি 7 দিন হওয়ার পর আপনি আপনার সন্তানের সুন্দর নাম রাখবেন, আপনার সন্তানের নামে আকিকা দিবেন, তারপর আপনার সন্তানকে লালন পালন করবেন, আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, আল্লাহ কোরআন শিক্ষা দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআন শিক্ষা লাগবে না? জোরে বলেন, কোরআন শিক্ষা লাগবে না? আপনি যদি এমএ পাস করেন, বিএ পাস করেন, আপনি যদি পাঁচ দুনিয়া সব পাস দেন, কিন্তু আল্লাহ কোরআন শিখতে পারেন নাই, তাহলে আল্লাহর দরবারে আপনি শিক্ষিত হতে পারেন নাই। ঠিক না? জোরে বলেন, ঠিক না? আগে আপনাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে আপনি আল্লাহর দরবারে শিক্ষিত। কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আপনি আল্লাহর দরবারে শিক্ষিত হতে পারেন না। আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ নাম হলো। সাহাবীরা সারাদিন দিনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দেন, কিন্তু রাত্রেবেলা হযরত আব্দুল্লাহ নতুন কোরআন শিখলেন। শিখার পরে রাত্রেবেলা হযরত আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে রাতের বেলা কোনো সাহাবী ঘুমাতে পারে না। সাহাবীরা নবীর কাছে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাতে পারি না। কারণ সারাদিন আমরা অনেক পরিশ্রম করি, কালিমার দাওয়াত দিই, কিন্তু এত জোরে যদি কোরআন পড়ে আমরা কেউ ঘুমাতে। আবেদন কার কাছে দিলেন? নবীর কাছে। আমার নবী বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহরে কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। কারণ আব্দুল্লাহ দুনিয়ার কারোর সাথে কথা বলে না। আব্দুল্লাহ এমন প্রেম আল্লাহর সাথে হয়ে গিয়েছে, আল্লাহর সাথে আব্দুল্লাহর এমন প্রেম হয়ে গিয়েছে, আব্দুল্লাহ যখন কোরআন পড়ে দুনিয়ার কারোর সাথে কথা বলে নাই, আর আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। কোরআন পড়লে কার সাথে কথা বলা হয়? জোরে বলেন, কার সাথে কথা বলা হয়? আগেরকার সকালবেলা ঘুম থেকে শুনতাম এবার ওবার থেকে আল্লাহর কোরআনের আওয়াজ পাওয়া যায়, এখন অধিকাংশ ঘর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, ঘরে যদি শান্তি ফিরে পেতে চাও, ঘরে যদি শান্তি ফিরে পেতে চাও, বেশি বেশি ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দাও। ঠিক কিনা? যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরটা শয়তানের ঘর হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? বান্দব, আল্লাহ তাআলা পৃথিবীর জন্য ইসলাম দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সেই ধর্ম সাহাবায়ে কেরাম প্রচার করেছেন, কত কষ্ট করেছেন, টাকা রক্ত বিলিয়ে দিয়েছেন, কেউ বা বাড়িঘর ত্যাগ করেছেন, সম্পদ ত্যাগ করেছেন, তারপরে ইসলাম থেকে পিছপা হয় জোরে বলেন হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ঈমান আনবেন, তারপরে নেক কাজ করার জন্য বলেছেন কে? জোরে বলেছেন, কে বলেছেন? ঈমানের দাওয়াত সাহাবায়ে কেরাম দিয়েছেন। নবীর একজন আল্লাহ একজন ওলি ছিলেন যার নাম বাইজিদ বুস্তামি। নাম শোনেন নাই? বাইজিদ বুস্তামি নাম শোনেন নাই? আচ্ছা, কার দোয়ায় ওলি হয়েছেন? জোরে বলেন, কার দোয়ায়? বাইজিদ বুস্তামি একদিন তাহাজ্জুদের সময় মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েন। হঠাৎ করে তিনি শুনলেন মসজিদের বাহির থেকে কে যেন তারে বলছে, বাইজিদ, ইসলাম প্রচার শুধু মুসলমানের কাছেই করলে হবে না, যাও, তুমি যদি ইসলাম প্রচার করতে চাও তাহলে মন্দিরে চলে যাও। কোথায় চলে যাও? মন্দিরে। জোরে বলেন, কোথায় যাও? বাইজিদ বুস্তামি বলে, আমি একজন আলেম, একজন কোরআনের খাদেম, আমাকে বলা হতে পারে মসজিদে যাও, কিন্তু মন্দিরে যাও এটা তো আমারে বলতে পারে। বাইজিদ বুস্তামি কর্ণক্ষেপ করলেন না, কোনো জবাব দিলেন না, প্রতি উত্তর করলেন না। দ্বিতীয় দিন আবার যখন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়লেন, হঠাৎ করে বাইজিদের একই আওয়াজ শুনলেন। বাইজিদকে কে যেন বললে, বাইজিদ, যাও হিন্দুদের মন্দিরে যাও, সেখানে যে কালিমার দাওয়াত দাও। বাইজিদ দ্বিতীয় দিনও কোনো উত্তর। তৃতীয় দিন বাইজিদ আবার একই কথা শুনলেন। বাইজিদ শোনার পর বাইজিদ মনে মনে ভাবলেন,
আরে আমি যেহেতু 3 দিন শুনছি, নিশ্চয় এটা দুনিয়ার কেউ বলে না, এটা বলেছেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? আমি বাইজিদ হিন্দুদের মন্দিরে যেতেই হবে, সুবহানাল্লাহ। এবার বাইজিদ বোস্তামি হিন্দুদের মতো ধুতি পরিয়া হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুকলেন, যে দেখলেন হিন্দুদের ব্রাহ্মণ যিনি ছিলেন তিনি তাদের মানুষদের সামনে ওয়াজ করেন, তাদের ওয়াজ করছেন। এমন সময় হিন্দুদের ব্রাহ্মণটা বারে নাকের মধ্যে কাপড় দেন। এক পর্যায়ে একজন ডেকে বললেন, ও ব্রাহ্মণ, আপনার কি হয়েছে? আপনি কেন নাকের মধ্যে কামড় দেন? নাকের মধ্যে কাপড় দিয়ে কেন ধরলেন? হঠাৎ করে হিন্দু ব্রাহ্মণ বলেন, আজকে আমাদের পূজা মণ্ডলের মধ্যে মনে হয় কোন মুসলমান ঢুকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে সেই মুসলমান? দাঁড়ান। হিন্দুরা সব হিন্দু দাঁড়িয়ে গেছেন, মুসলমানকে আজকে তার পেরে মেরেই চলবে। আচ্ছা, তারা পাঠাইছে কে? জোরে বলেন কে? আচ্ছা, আজকে কেউ চাইলেও কি মারতে পারবে? জোরে বলেন তার সাথে কে আছেন? জোরে বলেন কে আছেন? আচ্ছা, আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? জোরে বলেন। বাইজিদ বুস্তামি মনে মনে কয়, আরে তোমরা আমারে মারতে পারো, আমারে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, তোমরা যতই চেষ্টা করো আজকে আমারে কেউ মারতে পারবে। বাইজিদ এবার কথা বললেন না। সবাই যখন চাপ দেওয়া শুরু করলো, মুসলমান কে আছে দাঁড়িয়ে যাও, বাইজিদ আর চুপ থাকা যাবে? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, বাইজিদ বলেন, আনা মুসলিম, আমি একজন মুসলমান, আমি মুসলমান। এবার সবাই তারে মারার জন্য তৈরি হয়ে গেলেন। ব্রাহ্মণ বলেন, না পারে মেরো না, আগে তারে কিছু প্রশ্ন করবো, যদি প্রশ্নের জবাব দিতে পারে ছেড়ে দেবো, আর যদি না পারে মেরে ফেলবো। বাইজিদকে আমি রাজি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার কথাগুলো মন দিয়ে শুনবেন। বাইজিদকে এবার প্রশ্ন করলেন, বলো তো বাইজিদ, ওই এক কোণে যে একের সাথে 2 মিলে না, তুমি এটার উত্তর জানো কিনা? বাইজিদ তো এটার উত্তর আমি জানি। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, বলো ওই 2 কোন 2 যে 2 এর সাথে 3 মিলে না, ওই 3 কোন 3 যে 3 এর সাথে 4 মিলে না, ওই 4 কোন 4 যে 4 এর সাথে 5 মিলে না, ওই 5 কোন 5 যে 5 এর সাথে 6 মিলে না, ওই 7 কোন 7 যে 7 এর সাথে 8 মিলে না, ওই 8 কোন 8 যে 8 এর সাথে 9 মিলে না, ওই 9 কোন 9 যে 9 10 এর সাথে মিলে না, ওই 10 কোন 10 যে 10 হলো পূর্ণাঙ্গ 10। তুমি এগুলার উত্তর জানো কিনা? বাইজিদ কয়, যে আল্লাহ আমারে পাঠাইছে ওই আল্লাহর কসম দিয়া বলি এগুলার উত্তর আমি জানি। সুবহানাল্লাহ। আরে তুই জেনে জানো? সুবহানাল্লাহ। তুমি সবগুলো জানো? হ্যাঁ জানি। বাইজিদ, তাহলে আমার আরেকটা প্রশ্ন বলেন। কয় কি? ওই গাছ কোন গাছ? কথাগুলো মন দিয়ে শুনলেন। হিন্দু, একজন হিন্দু পণ্ডিত মুসলমানের ধর্ম সম্পর্কে কত জ্ঞান রাখে দেখেন। বলো, মুসলমানের ধর্মের মধ্যে ওই গাছ কোন গাছ যে গাছের মধ্যে 12টা পাতা? কয়টা পাতা? 12টা। যে গাছের মধ্যে 12টা পাতা, 30টা ফল আর 5টা ফুল, ওই গাছটা কোন গাছ? বাইজিদ এটাও আমি জানি। সুবহানাল্লাহ। আর একটু বলবেন সুবহানাল্লাহ। এবার হিন্দু পণ্ডিত আবার বললেন, বাইজিদ বলো তো দেখি, বলো তো দেখি, মানুষ নয়, জিন নয়, এমন একজন প্রাণী আছে যে পানির কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন, তুমি কি জানো সেই পানিটা কোন পানি? বাইজিদ কয়, এটার উত্তরও আমি জানি। সুবহানাল্লাহ। এবার বললেন, বাইজিদ তুমি কি সব জানো? হ্যাঁ জানি। তাইলে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, বলেন। বলো তো দেখি, বলো তো দেখি, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গায় জীবনে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পড়ে নাই, পড়বেও না? বলো তো ওই জায়গাটা কোন জায়গা? বাইজিদ এটার উত্তরও আমি জানি। সুবহানাল্লাহ। এবার আবার প্রশ্ন করলাম, বলো তো বাইজিদ দেখি, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার লাশ জীবিত, জেলখানায় জীবিত, জীবিত জেলখানার জীবিত লাশ নিয়ে হাঁটাচলা করে, বলো তো ওই জেলখানা কোন জেলখানা? সুবহানাল্লাহ। বাইজিদ এটার উত্তরও আমি জানি। সুবহানাল্লাহ। তাইলে আরেকটা প্রশ্নের উত্তর, বলো তো পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে
যে জায়গায় মানুষ খায় দায় কিন্তু প্রস্রাব পায়খানা হয় না, বলো ওই জায়গাটা কোন জায়গা? বাইজিৎ কয় এটার উত্তর আমি জানি। সুবহানাল্লাহ। তাইলে আরেকটা প্রশ্ন, বলো তো কুকুর ঘেউ ঘেউ করে কি কয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইজিৎ কয় এটার উত্তরও জানি। তুমি কি সব জানো? হ্যাঁ জানি। প্রশ্ন আরো আছে, বাদ দিয়ে দিলাম, এইগুলো যেগুলো বলছে এগুলো উত্তর দিই। এবার বাইজিৎ উত্তর দেওয়া শুরু করলে, প্রশ্ন শেষ? হ্যাঁ শেষ। তাইলে উত্তর শুনেন। আপনি বলেছেন ওই এক কোন এক, যে একের সাথে দুই মিলে না। বাইজিৎ ওই এক হলো আমার আল্লাহ, যার আগেও কিছু নাই পরেও কিছু নাই, যার সাথে কিয়ামত পর্যন্ত কোনোদিন কিছু মিলবে না। তো ঠিক আছে, বন্ধু বললো হ্যাঁ ঠিক আছে তোমার উত্তর। ওই দুই কোন দুই? যে দুইয়ের সাথে তিন মিলে না। বাইজিৎ ওই দুই হলো, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই তিন কোন দুই? যে তিনের সাথে চার মিলে না। বাইজিৎ কয় ওই তিন হলো আরশ, কুরসি, লৌহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই চার কোন চার? যে চারের সাথে, যে চারের সাথে পাঁচ মিলে না। বাইজিৎ কয় এটা আসমানে চারটা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। জোরে বলে ইনজিল, কুরআন। ওই পাঁচ কোন পাঁচ? যে পাঁচের সাথে ছয় মিলে না। বাইজিৎ ওই পাঁচ হলো মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ। এবার বলো ওই ছয় কোন ছয়? যে ছয়ের সাথে সাত মিলে না। বাইজিৎ বুস্তামি বললেন ওই ছয় হলো আল্লাহ তাআলা আসমান এবং জমিন মাত্র 6 দিনে বানালেন, এই 6 হলো সেই 6। তাইলে বলো ওই 7 কোন 7? যে 7-এর সাথে 8 মিলে না। বাইজিৎ ওই 7 হলো 7টা আসমান। ওই এক কোরআন যে 8-এর সাথে 9 মিলে না। বাইজিৎ আল্লাহ তাআলা ওয়াসিয়া করেছেন সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যে চেহারাটা, আরশের চেহারের মধ্যে 8টা পায়া আছে, 8টা পায়ার মধ্যে স্পেশাল 8 জন ফেরেশতা ধরে রেখেছেন। ওই 8 হলো সেই 8। সুবহানাল্লাহ। পণ্ডিত কয় তোমার উত্তর ঠিক। আচ্ছা পণ্ডিত বলে উত্তর ঠিক, তাহলে পণ্ডিত উত্তরটি জানেনি? জোরে বলেন জানেনি? একজন হিন্দু পণ্ডিতরা মুসলমান সম্পর্কে কি জ্ঞান রাখে? সুবহানাল্লাহ। তাই যে বলো ওই নয় কোন নয়? যে 9-এর সাথে 10 মিলে না। বাইজিৎ ওই 9 হলো আল্লাহ তাআলা কোরআনে স্পেশাল 9 জন বড় বড় কাফেরের কথা বলেছেন। এই 9 দ্বারা আমার আল্লাহ কোরআনে 9 জন কাফেরের কথা বলেছেন। ঠিক আছে, ওই 10 কোনটা? যে 10 হলে পূর্ণাঙ্গ, তার সাথে আর কোনো কিচ্ছু নাই। বাইজিৎ এটার উত্তর আমি জানি। উত্তরটা কি? কোনো মানুষ যদি উমরা করতে যায় অথবা হজ করতে যায়, হজের করে ওয়াজিব যদি ছুটে যায়, তার জন্য 10টা রোজা রাখতে হবে। ওই জায়গায় 3টা, 10-এ আছে 7টা। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন হাওলা নেকা মেলাবে, তাহলে তার রোজা পরিপূর্ণ হয়ে যায়। আমার আল্লাহ তার হজ এবং উমরা কবুল করে ফেলে। এই 10-এর সেই পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ। ঠিক আছে ভাই, বুঝলাম। আচ্ছা এবার বলো তো ওই গাছ কোন গাছ? যে গাছটার মধ্যে 30টা পাতা, 12টা ফল, 5টা ফুল। তুমি কি জানো সেই গাছটা কি? বাইজিৎ কয় সব আমি জানি। সেটা কি? সেটা হলো 5টা ফুল মানে 5 ওয়াক্ত নামাজ, আর 30টা পাতা মানে বছরে মাসের মধ্যে 30 দিন, আর 12টা ফল মানে এটা নিয়ে বুঝিয়েছেন 12টা ফল বলতে 12টা মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো পুরাটার উত্তর হলো 1 বছর। সুবহানাল্লাহ। ওই গাছটার নাম হচ্ছে 1 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলো তো দেখি বাইজিৎ, পৃথিবীর জমিনে এমন একটা পানি আছে, এমন একটা প্রাণী, যে পানি পুকুরের পানিও না, নদীর পানিও না, খালের পানিও না, কিন্তু পানি দুনিয়ার মানুষ সেই পানির খবর জানে না। বলো তো ওই পানিটা কোন পানি? বাইজিৎ কয়টার উত্তর আমি জানি। সেই পানিটা হলো ঘোড়া যখন দৌড়ায়, ঘোড়ার গায়ের মধ্যে একটা ঘাম হয়, ওই পানিটা হলো ঘোড়ার গায়ের ঘামের পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর উত্তর কি? বলো পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে রে, যে জায়গায় জীবনে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না? বলো তো সেই জায়গাটা কোন জায়গা? বাইজিৎ কয় আমি সেই উত্তর জানি। উত্তরটা হলো আল্লাহ তাআলা যখন মূসা নবীকে যখন ফেরাউন দৌড়াতে শুরু করলেন, মূসা নবীর হাতে কি থাকতো? কথা কয় না?
মুসা নবী লাঠি নিয়ে দৌড় করতে করতে নদীর কাছে যখন গেলেন, মুসা নবীর হাতের লাঠি নিয়ে নদীর মধ্যে যখন আঘাত করলেন, বিশাল একটা রাস্তা হয়ে যায়, হয় নাই? এই রাস্তার মধ্যে মুসা নবী যখন দৌড় করে এপারে চলে গেলেন, ফেরাউনের সৈন্যরা মাঝখানে চলে আসলো। কিন্তু আবার যখন লাঠি দিয়ে আঘাত করলেন, আবার রাস্তা ডুবে গেল। ডুবে যাওয়ার পর ওই যে রাস্তার মধ্যে সূর্যের আলোটা পড়েছে, আর কোনদিন সেখানে রাস্তা হবে না, সূর্যের আলো পড়বে না। এটা হলো সেই জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি কয় এটাই উত্তর হয়েছে। সুবহানাল্লাহ। কয় ওই জেলখানা কোন জেলখানা? যে জেলখানার জীবিত লাশ, কথা বলতেন না, লাশ কি? ওই জেলখানা কোন জেলখানা? যে জেলখানা জীবিত লাশ, জীবিত জীবিত জেলখানা জীবিত লাশ নিয়ে হাঁটা চলা করে। বাইজিদ বুস্তামি কয় এটা হলো কোন নবীরে মাছে খাইছে বলেন? ইউনুস নবী যখন মাছে গিলে ফেলেছিলেন, ইউনুস নবী মাছের পেটের মধ্যে ছিল, ওইটা ছিল জেলখানা, মাছটা ছিল জীবিত। জেলখানার ভিতরে যেই লোকটা ছিল চিনিও জীবিত, জীবিত লাশ, জীবিত জেলখানা হাঁটা চলা করেছে। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতরা তোমার উত্তর ঠিক আছে। ওই কুকুরে ঘেউ ঘেউ করে কি কয়? ওই কুকুরে ঘেউ ঘেউ করে বলে, ও দুনিয়ার মানুষ সাবধান, জাহান্নামের আগুন বড় কঠিন। আমরা শুনি কুকুর ঘেউ ঘেউ করে, আরে ঘেউ ঘেউ করে না, কুকুর থেকে বলে ও দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন বড় কঠিন, সাবধান হয়ে যাও। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এবার বাইজিদ বুস্তামি একে একে সবগুলা প্রশ্নের জবাব দিলেন। আচ্ছা, এই যে প্রশ্নের জবাবগুলা দেন, হিন্দু পণ্ডিত দাঁড়িয়েছেন, পাশে কি হিন্দুরা নাই? জেনে বলেন নাই? এখন বাইজিদ বুস্তামি কয়, ও পণ্ডিত এতগুলা প্রশ্ন আমারে বললেন, আমি তো জবাব দিলাম, কিন্তু আপনারে আমি একটা প্রশ্ন করবো, বেশি করবেন কয়টা? জেনে বলেন কয়টা? আরেকটু জেনে বলেন কয়টা? আমি তোমার প্রশ্ন করবো একটা, জবাবও হবে এক কথায়। সুবহানাল্লাহ। বাইজিদ কয় এতগুলা প্রশ্ন আমারে বললেন, আমি জবাব দিলাম, আপনারে আমি একটা প্রশ্ন করবো, বলেন সেই প্রশ্নের উত্তরটা। আসমান এবং জমিনের চাবির নাম কি? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কে করবে? হযরত বাইজিদ বুস্তামি। কারে বললেন? ইহুদি হিন্দু পণ্ডিতের। হিন্দু পণ্ডিত এবার তার কাপড়টা দিয়ে ভালো মতো মুখে চাপ দিয়ে বসে, কথা বলে না। পাশের হিন্দুরা ডেকে বললেন, আপনি এতগুলো প্রশ্ন মুসলমানদের করলেন, মুসলমান সব প্রশ্নের জবাব দিল, আর আপনি একটা প্রশ্ন করে জবাব দেন না কেন? তিনি কোনো কথা বলে না, কোনো কথা বলে না। সবাই যখন ভালো মতো বলছে, না এতক্ষণ ভেবেছিলাম মুসলমানকে মারবো, এখন মুসলমানকে মারবো না, আপনারা বেড়ে পারবে, জবাব না দিতে পারবেন। হিন্দু পণ্ডিত কয়ে জবাব আমি দিতে পারবো, কিন্তু এটা আমি বলতে পারবো না, জবাব আমি জানি। যদি জানেন তাইলে বলাই লাগবে। বলেন তো উত্তরটা কি? আপনার জমিনের চাঁদের কাঠের নাম ধরে আসলে কি? হ্যাঁ, এবার হিন্দু পণ্ডিত সব বাকি যারা হিন্দু ছিল সবগুলা হিন্দু একসাথে কালিমা করে মুসলমান হয়ে যায়। আরেকটু ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যার ভাগ্যে হেদায়েত রাখেন, কেউ তারে গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যারে গোমরাহ করেন, কেউ তারে হেদায়েত দিতে পারেন। হেদায়েতের মালিক কে? বলে বলেন কে? এজন্য হেদায়েত কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ও বন্ধু, হিন্দুদের কথা কি বলবো? হিন্দুরা কোনদিন মুসলমানের বন্ধু ছিল না, আর কোনদিন থাকবে। দেখেন, এটা হিন্দু, নাম ছিল জালবি, তার পুত্র নাম ছিল হুবহা। কি নাম? পুত্রের নাম হুবহা। তাদের নামটা এমনই হয়, কারণ হিন্দুদের নাম। আর বর্তমানে কোনটা মুসলমানের নাম, কোনটা হিন্দুর নাম চিনেই? কি বলেন? মুসলমানের সন্তানের এমন নাম আছে, মাঝে মাঝে শুনলে কুত্তা ইত্যাদি আছে না নাই? আরেকটু জনগণ আছে না নাই? বাবার নামটা ব্রাশ, মায়ের নামটা ফায়ার, আছে না নাই? আপনি সন্তান হওয়ার পর পিতা মাতার প্রথম দায়িত্ব হলো সন্তানকে কোরআন থেকে সুন্দর নাম রাখবেন। আসলে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে পিতার নাম ধরে রাখ দিবেন। জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ নাম দিবেন নবী মুসা, জান্নাতে যাও। কারে নাম দিবেন? মুসারে। নবী মুসারে। এখন মুসা নামের যতজন আছে সব মুসার পিছনে পিছনে চলবে। তখন
আল্লাহ তাআলা বলবেন এই সবাই দাঁড়াও, আমি তো বলছি নবী মুসারে জান্নাতে যাবে। মানুষগুলো বলবে আল্লাহ তুমি তো ডাইরেক্ট নবীর ইঙ্গিত করে বলে তুমি তো মুসা জান্নাতে দাও, আমি মনে করছি আমারই কইছো। সুবহানাল্লাহ বলে দেবেন না, আমি মনে করছি আমারই কইছো, যাও আমারও জান্নাত দাও। তখন আল্লাহ তাআলা বলবেন যাও আমি যদি কয়ে লেছি মুসা রাসূলা সব মুসারে একটা জান্নাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামের কারণে মানুষ জান্নাতে যাবে, আবার নামের কারণে মানুষ জাহান্নামে যাবে। ঠিক কিনা বলে বলেন? আপনার প্রথম দায়িত্ব সন্তান হওয়ার পর সুন্দর নাম রাখবেন। অবন্ধন এবার জানবেন, একদিন তার সন্তানের ডাক দিলেন, দেওয়ার পর বললেন বাবা আমার ঘর আমার যত সম্পদ এগুলো তো তোমারই। কি বলেন? বাবার সম্পদ কার? ছিলেন না, আমার যা আছে সবই তো তোমার। তবে বাবা তোমার একটা কথা বলি, আমার ঘরে যা আছে সব তোমার, কিন্তু এই মনে করেন যে একটা বাক্স, এই বাক্সটা এটা তুমি ধরবা না আর সব তুমি নিবা, কিন্তু বাক্সটা ছিল তালা মারা, যা কিছু আছে সব তুমি নিবা, কিন্তু বাক্সটা ধরবা না। এখন ছেলে মনে মনে করে আরে বাক্সের মধ্যে কি যেন এটা মনে করবেন সব ধরতে পারে, বাক্সটা কিনতে পারে না, ধরতে পারে এটার মধ্যে কি যেন আছে। ছেলে মনে মনে করে বাবা তুমি আমার দেখাও আর না দেখাও আমি কিন্তু দেখেই ছাড়বো। একদিন জালবি ইহুদি মদ খাওয়া মাতাল হয়ে বাড়িতে আসলেন। আসার পরে ছেলেটা বললেন আজকে এই সুযোগটা আমি দেখেই ছাড়বো। একটা দা দিয়া তালাটা ভাঙলেন, ভাঙার পরে এটা খুললেন, খোলার পরে দেখলেন ওই বাক্সের মধ্যে একটা কাগজের টুকরা দেখা যায়। ওই কাগজের টুকরাটা দেখা ছোট্ট সন্তান অজ্ঞান হয়ে গেলেন। সন্তানের বয়স ছিল মাত্র 8 বছর, কিন্তু একজন হিন্দু ছেলে, 8 বছরের সন্তান। এবার সন্তান অজ্ঞান হয়ে দেখেন বাবার ফুসফুসছে, ফুসফুসের পরে দেখলেন সন্তান কি? সন্তান অজ্ঞান। সন্তানের মাথায় তেল দিয়ে পানি দিয়ে সন্তানকে সুস্থ করলেন, করার পরে বললেন বাবা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বাবা তুমি আমার ঘরে সব কিছু ধরার অনুমতি দিয়েছ, কিন্তু একটা জিনিস ধরার অনুমতি দাও নাই। বাবা এই জিনিসটা আমার দেখাইলে তোমার কি অসুবিধা হতো? ছেলেটা বললেন বাবা তুমি আমার দেখাও আর না দেখাও, তবে কাগজের টুকরার মধ্যে যেই লোকটার নাম আমি ওই লোকটার মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। যেখানে বাঘের বউ সেখানে তুমি আমার দেখো আর না দেখো, তবে আমি আমার মনের অজান্তে নামের প্রতি মানে ফেলেছি। কারা ডেকে বললেন সন্তান রে তুমি আমার কলিজার টুকরা আদরের সন্তান, জীবনে যা কিছু চেয়েছে সব আমি তোমার দিলাম, তবে শোনো রে বাবা যেই নামের প্রতি তুমি বড় ইমান এনে ফেলেছ ওই নামের প্রতি তুমি ইমান ছেড়ে দাও। ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেলেটা বললেন বাবা তুমি আমার এই নামটা দেখাইলে তোমার কি অসুবিধা হইতো? তবে বাবা তুমি আমাদের দেখাও আর না দেখাও এই লোকটার নামের প্রতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামটার প্রতি যে এত মায়া, ওই নামটার মধ্যে যে এত ভালোবাসা, ওই নামটার মানুষকে আমি কালিমার জীবন থেকে ভালোবেসে ফেলেছি। এবার বাবা দেখে বললেন শোনো তুমি যদি মুহাম্মাদের প্রতি মানে তোমার মেরে ফেলবে। ছোট্ট সন্তান 8 বছরের বাচ্চা দেখে বললেন বাবা গো মারলে মারতে পারো কাটলে কাটতে পারো, তবে যে নবীর প্রতি আমি ঈমান এনেছি, যে নবীর প্রতি আমি ঈমান এনেছি আমি জীবন দিতে পারি, ওই নবীর প্রতি ঈমান আমি নষ্ট করতে পারি না। আমি গেলে যাব তোমার কাছে স্বপ্নে হেসে মৌলানা তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইয়া ও মায়ার নবী তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাই। সবাই বলেন ও মায়ার নবী তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাই। আমার দেহ
থাকে হাজিবার, দেহ থাকে হাজিবার, মনটা সোনা মদিনাতে প্রেম শিখাইয়া কোথায় ও মায়া নবী গো তুমি প্রেম শিখাইয়া আমি কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে ভেসে ভালো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইয়া বলে মায়ার তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইয়া। বলেন আল্লাহ নবীর কাছে যেতে চাই কি চাই না? ধরে বলেন চাই কি চাই না? ছোট্ট ছেলেটা দেখে বললেন বাবা তুমি আমার এই নামটা দেখাও আর না দেখাও। বাবা গো এই নামের মধ্যে যে এত মধু, এই নামের মধ্যে যে এত মায়া, সব কিছু আমি ভুলতে পারি না বাবা, এই নামের মানুষটারে আমি ভুলতে পারি না। বাবা দেখে বললেন তাইলে তোমার মেরে ফেলা হবে। ছোট্ট ছেলে মুহূর্তের মধ্যে দেখে বললেন বাবা গো তুমি যদি আমারে মারতে চাও মারতে পারো, যদি তুমি আমারে কাটতে চাও কাটতে পারো। বাবা গো বাবা আমি জীবন দিতে পারি গো, ওই নদীর প্রতি প্রেম আমি ছেড়ে দিতে পারি না। এবার বাবার 8 বছরের সন্তানের চুলের মধ্যে ধরলেন, টান দিয়ে ঘর থেকে বের করলেন, বের করে এবার থাপড়ানো শুরু করলেন। ছোট্ট ছেলে মারে, ছোট্ট ছেলেটা আকাশের দিকে মাথা উঠায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ছোট্ট ছেলে আঘাত করে শুরু করলেন। ঘর থেকে বের হয়ে আসলেন, আসার পরে দেখে বললেন কেন আমার সন্তানের মারেন? তুমি কি জানো না এই সন্তান বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্ক লাগাইয়া দিচ্ছে, মুহাম্মাদের প্রতি কালিমা করছে, মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে। মা দেখে বললেন আপনি মারবেন না, আমি তারে বোঝাবো। মা দয়া ছোড়ার কানে কানে বললেন বাবা রে মুহাম্মাদের প্রতি ঈমান ছেড়ে দাও। ছোট্ট ছেলে দেখে বললেন না তুমি সহ আমার বাবা সহ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর প্রতি ঈমান আমি ছেড়ে দিতে পারি না। তুমি সব তামাম দুনিয়া ছেড়ে দিতে পারেন, কিন্তু নবীর প্রতি ঈমান ছেড়ে দিতে পারি না। বাবা গো আমার তুমি আর মেরো না, আমি ছোট্ট মানুষ সহ্য করতে পারি না। যখন বয়স 8 বছর আমি তোমার মান সহ্য করতে পারি না। কিন্তু বাবা যখন সন্তান বললে ঈমান ছাড়লো না, কিন্তু বাবা মার ছাড়বে কি দূরের কথা, মায়ের গতি আগের চাইতে আরো বাড়াইয়া দিলেন। মুহাম্মাদের প্রতি হয় ঈমান ছাড়ো না, নয় তুমি জীবন দিবা। ছোট্ট ছেলে 8 বছরের বাচ্চা দেখে বললেন বাবা তোমাকে সহজ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আমার মারতে মারতে মেরে ফেলতে পারো, আল্লাহর কসম করে বলি আমাকে যত মারবা ততই যেন নবীর প্রতি আমার প্রেম আরো বেড়ে যায়। অবন্ধ জোয়ারের পানির মধ্যে আঘাত করলে যেমন জোয়ারের শক্তি বেড়ে যায়, ইমানদার বন্দাদের ইমানের মধ্যে আঘাত করলে ইমানদারের ইমানি শক্তি বেড়ে যায়। ধরে কেন সুবহানাল্লাহ কথা বুঝেন? সবাই কথা বুঝেন? ছেলেটারে এবার কানের মধ্যে ধরে আবার মারা শুরু করলেন। আর বাবা বললেন তুমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান না ছাড়ো তোমাকে জীবন্ত কবর দিয়ে দেবো। ছেলেটার কবর দিয়ে দেন, কবর দিয়ে দেন, তারপরও আমি ঈমান ছাড়বো না। এবার একটা গর্ত করলেন, গর্ত করা শুরু করলেন, গর্ত করে এমন ভাবে করলেন উপরে দিয়ে একটা মুখ রাখলেন। প্রথম দিন কোনো খাবার দেয় না, দ্বিতীয় দিন তারা 2টা রুটি দিলে 1 গ্লাস পানি দিলেন। বাবা তৃতীয় দিন আবার কোনো খাবার দেয় না, চতুর্থ দিন 1 গ্লাস পানি দিলেন, 2টা রুটি দিলেন।
পঞ্চম দিনের দিন বাবা গর্ত দিয়ে নিচের দিকে যখন তাকানোর পরে ছোট্ট ছেলেটা উপরের দিকে তাকাইলেন, বাবার নজর আর ছেলের নজরে খোলা যায়। এবার বাবা দেখলেন ছেলেটা কান্দে, কান্দার পরে এবার বাবা বললেন, তুমি মুহাম্মদের প্রতি ঈমান ছেড়ে দিয়েছ, আসো তোমারে আমি উঠে আনলাম। টান দিয়া যখন উঠাইলেন, উঠাবার পরে বললেন, বাবা গো, তুমি মনে করেছো আমি মুহাম্মদের প্রতি ঈমান ছেড়ে দিয়েছি? বাবা তুমি একটু খাবারের দিকে তাকাও, তাকাও দেখো, প্রথম দিন কোনো খাবার দেয় নাই, দ্বিতীয় দিন একটা রুটি দিয়েছ, একদম পানি দিয়েছ, তৃতীয় দিন কোনো খাবার দাওনি, চতুর্থ দিন একটা রুটি দিয়েছ, একজন পানি দিয়েছ। বাবা বলবো একটু কবরের দিকে তাকিয়ে দেখো, কবরের দিকে তাকিয়ে দেখো, পানির জায়গায় পানি রয়েছে, রুটির জায়গায় রুটি রয়েছে, আমি পানিও খাই না, রুটিও খাই না, আল্লাহর কসম করে বলবো আমি আজকে 4 দিন কবরের মধ্যে ছিলাম, ওই 4 দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমি কাটিয়েছি। ইয়া রাসূলুল্লাহর মধ্যে যে এত মজা, এত আমি যখন ইয়া রাসূলুল্লাহ পড়া শুরু করলাম, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহর কারণে আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই। ইয়া রাসূলুল্লাহর মধ্যে যে এত জাদু, এত মজা, বাবা তুমি আমার মারো, যতই মারো তোমার জানেন না আমি আমার জীবন দিয়ে দিব গো, কিন্তু দিব না। এবার পয়লাক করে আর বাঁচানো যাবে না। এবার ছেলেটা এক পাশে নাঙ্গল বাঁধলেন, আরেক পাশে গরু বাঁধলেন, জোয়ারের সাথে এক পাশে গরু বাঁধা, আরেক পাশে তার ঘাড়ের মধ্যে বাঁধ দিলেন, করতে দিয়ে হাল চাষ করানো, হাল চাষ করে হাল চাষে লাঠি দিয়ে আঘাত করতে করতে ধরে নিয়ে পড়লেন। ছেলেটার মারেন, ছেলেটারে লাঠি দিয়ে বারবার বাধা আঘাত করেন, ছেলেটা উপরে দিকে তাকাইয়া শুধু ইয়া রাসূলুল্লাহ যতবার আঘাত করে ছেলেটা শুধু ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদেন, কাঁদতে কাঁদতে আমার ছেলেটা ভিতরের দিকে তাকে আবার মদিনার নবী গো, জীবনে আমি কোনোদিন তোমার দেখিনি, পয়গম্বর জীবনে আমি কোনোদিন তোমার দেখিনি, আমার বাবা আমার এত মারা মারে, এখন কি তোমার প্রেমের পরীক্ষা শেষ হয় নাই, এখন কি তোমার প্রেমের পরীক্ষা শেষ হয় নাই। হঠাৎ করে দেখেন আকাশটা মুহূর্তের মধ্যে বৃষ্টির ভাগ ধরে গেল, এমন তুফান শুরু হলো, এমন তুফান শুরু হলো, সেই ঘরে আঙ্গন, সেই ঘরে দোয়ার, একটা বাচ্চা চাইছা এমন ভাবে উড়ে আওয়াজ, ছোট্ট ছেলে পুরো মদিনা থেকে 80 মাইল দূরে ছিল ঘটনা, একটা বাচ্চা শুনবেই না। এই ছোট্ট পারে মদিনায় অর্থাৎ আমার বেয়াছি রাদিয়াল্লাহু তাআলা বড় দরজার সামনে বসে রাতে